রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। বলুন না সুবহানাল্লাহ। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। অগমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কোন দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার, কোন দিকে পথ নাই, চারিদিকে ঘিরেছে কুফার, চারিদিকে ঘিরেছে কুফার। তবুও চলতে হবে, সামনে যেতে হবে, এই ডাক সুবহানাল্লাহ, এই ডাক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। অলি রাজাই বলে বই খোলে খোলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখনো কোরআনি বাণী যায় বয়ে যায়, এখনো হাদিসি বাণী যায় বয়ে যায়, এখনো কোরআনি বাণী যায় বয়ে যায়, এখনো হাদিসি বাণী যায় বয়ে যায়।
প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام ওই বাগানের ফুল কলি ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আরে জোরে হবে না গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে दिन और रातेर माझेते दिन और रातेर माझेते एलेन नबी सुबह सादेके 12 रबीउल अव्वले रहमत वाला नबी एलो रे सफाअत ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे काउसर वाला नबी एलो रे अरे जोरे बोलें सुभानअल्लाह अरे जोरे হবে না বাতাসে চন্দ্র খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না আর জোরে হবে না ওই বাতাসে চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে
দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আর জোরে হবে না? আমার আপনার নবী পৃথিবীর জমিনে যখন এলেন সব কিছু খুশি হয়ে গেল। আমার আল্লাহ খুশি হলেন, আমার আল্লাহ নবীর আগমনে খুশি হয়ে আমার আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাযিল করে পৃথিবীর মানুষকে খুশি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? জেনে রেখে দেন হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনার আমার নবী আসার কারণে আমার আল্লাহ আসমানি গজবকে আমার আল্লাহ সরিয়ে দিলেন। এই রকম যুগে যুগে আমার আল্লাহ গজব দিয়েছেন বাবা। সমস্ত নবীদের জামানায় মানুষ যখন নাফরমানি করেছে আমার আল্লাহ গজব দিয়েছেন। একটা খেয়াল হযরত আল্লাহ পৃথিবীর বুকে পৃথিবীর প্রথম প্রতিনিধি করে মানুষ করে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আমার পৃথিবীর প্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের কাছে আলোচনা করেছিলেন। ফেরেশতারা বলেছিল আল্লাহ নাহানু এর জন্য যথেষ্ট। ফেরেশতারা খায় না, পান করে না, নূরের তৈরি ফেরেশতাদের পেচ্ছাপ পায়খানা ইস্তেনজার প্রয়োজন হয় না। ফেরেশতারা খায় না, ফেরেশতারা পান করে না, ফেরেশতাদের খিদে লাগে না বাবা। ফেরেশতারা শুধু একটা কাজ করে, সর্বদা আল্লাহর নামের জিকির করে। সেই ফেরেশতারা বলছে আল্লাহ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আদম সৃষ্টি করলে তারা ফাসাদ তৈরি করবে, তারা মারপিট করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। করছে না করেনি? জোরে বলেন। কিন্তু সবাই কি করছে না? আল্লাহ জানেন যে এই আদমের আওলাদেরা ফাসাদ তৈরি করবে, আবার আদমের আওলাদেরা ফাসাদ বন্ধ করবে, তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাই বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। হে তরুণ যুবকেরা, 7000 বছর আগে আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছিলেন আদম নবীকে, সেই জামানার মানুষের জন্য প্রতিনিধি। মুরব্বিয়ানেরা, আমরা যাকে আদম বলি তারা বলে অ্যাডাম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সে আদম নবীর স্ত্রী ভাই আমার তরুণ যুবকেরা, আমার
মুরব্বিয়ানেরা আমার আলাপ আদাব নবীর বংশধর, হে তরুণ যুবকেরা, সাফুরার কথিত আছে গর্ভ থেকে একটা সন্তানের জন্ম হয়েছিল, তার নাম হলো আউস বিন আনা। এই আউস বিন আনা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ এসে থাকে পৃথিবীতে, তার নাম হলো আউস বিন আনা। পৃথিবীর সর্বশক্তিশালী মানুষ যদি পৃথিবীতে কারো জন্ম হয়ে থাকে, এই ৭০০০ বছরের মধ্যে পৃথিবীতে যদি সর্বাপেক্ষা শক্তিশালী কোন মানুষ তৈরি হয়ে থাকে, এসে থাকে, তার নাম হলো আউস বিন আনা। ইসলামিক ইতিহাস বললে পাবেন বাবা এই আউস বিন আনা। ভাই আমার, দোস্ত আমার, হাদিস পাকের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত এই হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলেছেন বাবা যে আউস বিন আনা এতটাই শক্তিশালী, এতটাই লম্বা মানুষ ছিলেন, এতটাই তার শরীরের ক্ষমতা ছিল, তিনি সমুদ্রের জমিনে সমুদ্রেতে যখন নামতেন তার কোমর পর্যন্ত পানি হতো, সমুদ্রের পানিটা তার কোমর পর্যন্ত হতো। হাত দিয়ে মাছ ধরে সেই হাতটা উপর দিকে যখন তুলতেন, সূর্যের তাপেতে তিনি মাছকে ভেজে ফেলতেন, সেই মাছকে ভেজে তিনি খেয়ে ফেলতেন। আর যখন পানি খাওয়ার প্রয়োজন হতো, তার হাতের লাঠি দিয়ে আকাশের মেঘেতে আঘাত করতেন, আঘাত করলে সেই মেঘ থেকে পানি হতো, সেই পানি তিনি খেয়ে নিজের জীবনটা শুদ্ধ করতেন এবং জীবনটা ধন্য করতেন। মেঘমালায় আঘাত করে দুনিয়ার জমিনে পানি পান করতেন। আপনি ভেবে নিন, চিন্তা করে নিন কত লম্বা, কত তাগড়া শরীর ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত নূহ নবীর জামানা তিনি পেয়েছেন, বেঁচেছেন তিনি ৩৫০০ বছর, ৩৫০০ বছর তিনি জীবন পেয়েছেন, বয়সটা পেয়েছেন ৩৫০০ বছর। আপনি শুনে অবাক হবেন, এটা বড় হয় নাকি? এখন ৫০ বছরের লোকে বাঁচে না, ৩৫০০ বছর বেঁচেছে। তখনকার যুগের মানুষ ৯০০ বছর, ১০০০ বছর এমনি বাঁচত, ৯০০ বছর, ১০০০ বছর, ১১০০ বছর এমনি বাঁচত। আমাদের আদম নবী, আমাদের আদি পিতা গামদাম ফল খাওয়ার কারণে ৩৫০ বছর তো শুধু কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছি। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নূহ নবীর জামানায় তিনি পেয়েছিলেন, এইরকম করে অনেকগুলো নবীর জামানা পেয়েছেন, এমনকি মুসা নবীর জামানা পর্যন্ত পেয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, প্রথম জীবনে তিনি ঈমানদার ছিলেন, কিন্তু পরের জীবনে তিনি বেঈমান হয়ে গেছেন। তার সবচেয়ে একটা বড় মূল্যবান, তার কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস, সেটা হলো তার খাবার। খাবার পেলে তিনি যা খুশি করতেন, খাবার পেলে তিনি খুশি, আর তার কিছু লাগবে না। এত তার ক্ষুধা, এত তার খাবার লাগে, তিনি এত খাদ্য চান, এত খাবার চান, যে তাকে খাবার দেবে তাতেই তিনি খুশি। খাবারের বড় ভুকা ছিলেন, খাবার দাও, খাবার দাও। তাই মাঝে মাঝে সমুদ্রে নেমে পড়তেন, সমুদ্রে নেমে গিয়ে মাছ ধরে সেই মাছ সূর্যের আলোতে ভেজে ফেলে দিয়ে খেতেন। এইভাবে খাদ্য নিবারণ করতেন, ক্ষুধা নিবারণ করতেন। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবীর জামানায় মানুষ যখন অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত হলো, সমস্ত নবীর জামানাতেই নামাজ ছিল, সমস্ত নবীর জামানাতেই রোজা ছিল, সমস্ত নবীর জামানাতেই যাকাত ছিল। মুসা নবীর জামানাতেও নামাজ ছিল, ২ ওয়াক্তের নামাজ। মুসা নবীর জামানাতেও রোজা ছিল, যাকাত ছিল। ভাই আমার, অন্যান্য নবীদের জামানাতেও রোজা ছিল, নামাজ ছিল, যাকাত ছিল, কিন্তু এই রকম সিস্টেমেটিক আমাদের মতো ছিল না। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবী যখন মানুষকে হেদায়েতের দাওয়াত দিলেন, বাবা আল্লাহকে এক বলে মানো, ইবাদত করো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো, তখন মানুষ যারা তার কথা শুনলো তারা হেদায়েত হলো।
যারা কথা শুনলো না, হযরতে নূহ নবী অনেক দিনের দাওয়াত দেওয়ার পরে নিরুপায় হয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আর পারি না, এদের হেদায়েত করতে পারি না, এবার তুমি যেটা ইচ্ছা সেটা করো। অন্যান্য নবীর জামানায় মানুষ যখন হেদায়েত হয়নি, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দিনকে যখন ছেড়ে দিয়েছে, তাদের উপর আমার আল্লাহ গজব দিয়েছেন। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়ে নূহ নবীকে বললেন, আল্লাহ বললেন, হে নবী নূহ, একটা বিশাল নৌকা তৈরি করো, এই নৌকাতে তুমি তোমার ভক্ত ভালোবাসার ঈমানদারদের তুলে নেবে, জোড়ায় জোড়ায় সবাইকে তুলে নেবে, যারা তোমার কথা শোনেনি তাদের বাদ দিয়ে, তারা তো তোমার নৌকাতেও উঠবে না। ওই জালেমদেরকে আমি আল্লাহ বন্যার পানি দিয়ে ধ্বংস করে দেব। আপনাদের জানা আছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই বন্যার ঠিক কিছুদিন আগে নূহ নবীর কাছে বুড়ি মা এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ও আমাদের পয়গম্বর, আমি আপনার কথা বিশ্বাস করেছি, আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আপনাকে পয়গম্বর নবী বলে মেনেছি, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, আপনার কালেমা আমি পড়তে চাই। হযরতে নূহ নবী পড়িয়ে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কানা পড়িয়ে নিলেন। নূহ নবীউল্লাহ, আল্লাহর নবী নূহ বলে কালেমা কানা প্রত্যেকটা নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, আর শেষে নবীদের নামটা জুড়ে দেয়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই বুড়ি বাবা বন্যার ঠিক কিছুদিন আগে নূহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নূহ নবীর কাছে এসে কালেমা পড়ে বৃদ্ধা মা বুড়ি মা নবী পাকের কাছে কালেমা পড়ে যখন চলে যাবেন, নূহ নবীকে বললেন, ও আমার নবী, ও আমার পয়গম্বর, আমি বুড়ি মা আপনার কাছ থেকে চলে যাচ্ছি, মা আমি বুড়ি মা আপনার কাছ থেকে যাচ্ছি, আপনি কি আমাকে কিছু আমল দেবেন না? আপনি কি আমাকে কিছু ইবাদত দেবেন না? আপনি কি আমাকে কিছু তাসাউফের শিক্ষা দেবেন না? আপনি কি আমাকে কিছু জিকির ফিকির দেবেন না? হযরতে নূহ নবী বললেন, মা গো মা, নামাজটা পড়বে মা, নামাজটা পড়বে মা, আর সর্বদা তুমি তোমার লিসানটাকে, তুমি তোমার জিহ্বাটাকে যে কোনো অবস্থায় থাকো না কেন আল্লাহর জিকিরে মশগুল করে রাখবে। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মাধ্যমে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আল্লাহর জিকির যদি আপনি করেন, দয়ার নবী বলেছেন, ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, যখন তুমি নির্জনে থাকবে, তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। হে সাহাবীরা, শুনে রেখে দাও, হে আমার উম্মতেরা জেনে রেখে দাও, যে বান্দা সর্বদা আর লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখে, দুনিয়া আখিরাতে আমার আল্লাহ খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ তার দুনিয়াটাও ভালো করেন আর আখিরাতটাও ভালো করে দেয়। জোরে হবে না?
जोरे हवे ना अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 जोरे अल्लाह अल्लाह शीशा टूट के जुड़ सकता है दिल न जुड़ेगा टूटे कितना है ओ दर्द पे इंसाफ पर का घर जो लौटे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 नबी बोलेन दया करो दुख दियो ना काउके जालिम मानुष मृत्युर परे जन्नत पावे ना जे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह की बोलते हैं जोरे बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम हे दरूद वगैरह हे আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান এমন সময় বুড়ি মা সেই সময় বললেন হুজুর আপনি আমাকে নসিহত কিছু করুন কিছু তাসাউফের শিক্ষা দেন কিছু জিকির আজকারের তালিম দেন আমি আপনার কাছ থেকে চলে যাচ্ছি হুজুর বললেন মা বুড়ি মা তুমি নামাজটা পড়বে মা নামাজটা ছেড়ো না আল্লাহর হুকুমগুলো মানবে ইবাদতটা বন্ধ করো না আর দুই নাম্বার হলো মা বুড়িমা যে কোনো অবস্থায় পড়ো না কেন আল্লাহর জিকিরটা ভুলে যেও না সর্বদা তোমার লিসানটা তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে মা বুড়িমা কোনটা দিয়ে বিপদ আপদ মুসিবত আসবে আর চলে যাবে টের পাবে না বুঝতে পারবে না জোরে হবে না হে দরুদ বাকিরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা হযরত নূহ নবী বললেন মা বুড়িমা তবে খেয়াল রাখো অল্প কিছু দিনের মধ্যে একটা বন্যা হবে মা বলে হুজুর বন্যা কি করে বন্যা বলে হ্যাঁ বাবা আল্লাহ দেবেন মা বুড়িমা আল্লাহ বন্যা দেবেন এই যে দেখছো না আমি নৌকা তৈরি করছি মা এই নৌকায় এসে কিন্তু উঠে যেও মা মনে রাখবে যারা নৌকায় উঠবে তারাই কেবল বাঁচবে আর যারা নৌকাতে উঠবে না তারা সব ডুবে যাবে মারা যাবে মা বুড়িমা মা গো মা সেদিনটা খেয়াল রেখো মা মাঝে মাঝে লক্ষ্য রেখো নৌকা তৈরি করছি নৌকা তৈরি হলো কিনা লক্ষ্য রেখো একটু খোঁজ খবর রেখো আল্লাহ কখন বন্যা দেবে একটু খোঁজটা খবরটা রেখো হে তরুণ যুবকেরা
বুড়িমা বললেন হুজুর আমি তো বিদ্যা হয়ে গিয়েছি, একটু আপনি আমার খোঁজ খবর রাখবেন যে আমি বুড়িমা কেমন আছি কি আছি, বা বন্যার সময় হলে তোমাকে মনে করিয়ে দেবে, আমি যদি ভুলে যাই বুড়ি মানুষ। হুজুর বললেন যাও যাও মা বুড়িমা চিন্তা করো না, বন্যার সময় ইনশাআল্লাহ তোমাকে আমি তুলে নেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বন্যার খবর দিয়ে দিয়েছেন। আপনারা জানেন চুলোর ভিতর থেকে, উনুনের ভিতর থেকে পানি বের হতে শুরু করেছিল, আর পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ নবীর নৌকায় যারা উঠেছিল তারা বেঁচেছিল, বাকিরা কেউ বাঁচে না। এই বিশাল নৌকাটা নূহ নবী তৈরি করেছিলেন। হে তরুণ যুবকেরা, এই নৌকা তৈরি করার জন্য বিশাল বড় দুটো ভাই আমার ওক গাছ, যে গাছের গুড়ি বিশাল লম্বা ভাই আমার, শত শত মানুষ দিয়ে তোলা যায় না। আল্লাহর কুদরতি গাছ তখন দিয়েছিল ওক গাছ। এই ওক গাছের ভাই আমার গোড়া গুড়ি ভাই আমার, যে ভাই আমার তলা থেকে উপর পর্যন্ত, এটা নৌকার পার বানানোর জন্য, নৌকার তলাটা বানানোর জন্য এই বিশাল গাছ দুটো প্রয়োজন। এই গাছ দুটো আনার জন্য শত শত মানুষ আনতে পারে না, কোন ঘোড়া হাতি এসব দিয়ে টানা যায় না। এই গাছগুলো আনবে কে? একমাত্র খবর পাওয়া গেল আউস বিন আনাককে দিয়ে টানাতে যেতে পারে। আউস বিন আনাক ছাড়া এই দুটো গাছ তুলে আনতে পারবে না। হযরতে নূহ নবী আউস বিন আনাককে ডাক দিলেন, যাও। তাকে নবী ডেকেছেন, হযরতে নূহ নবী ডেকেছেন। তখন তিনি ঈমানদার ছিলেন। ঈমানদার থাকলেও খিদে তার বিরাট মারাত্মক ব্যাপার, খাবার তার লাগবে, তার একটাই চাহিদা খাবার চাই। নূহ নবীর কাছে এসে বললে, হুজুর ওই গাছগুলো আমি এনে দিতে পারি, যেটা কেউ আনতে পারবে না সেটা আমি এনে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি আউস বিন আনাককে পেট ভরে খেতে দিতে হবে, পেট ভরে খেতে দিতে হবে। তাহলে হুজুর বললেন ঠিক আছে, পেট ভরে খেতে দেবো বাবা, এখন এই গাছ দুটো লাগবে, ও তুমি ছাড়া কেউ বয়ে আনতে পারবে না, তোমারও বাঁয়ে হাত কা খেল হ্যায়, বুঝতে পারছো? তোমার এটা বাঁয়ে হাত কা খেল হ্যায়, তো ওই গাছ দুটো আনতে হবে। বলে হুজুর এনে দিচ্ছি, কিন্তু আপনি খাবার রেডি করুন, আমার কিন্তু অনেক খাবার লাগবে, খাবার রেডি করুন। হুজুর বললেন যাও বাবা, খাবার রেডি করছি, চিন্তা নাই, তুমি এনে দাও। হুজুর যদি পেট যদি না ভরে তাহলে কিন্তু যেখানকার গাছ আগাছ তুলে নিয়ে গিয়ে সেখানে রেখে দেবো, যেখানকার গাছ ফের তুলে নিয়ে গিয়ে সেখানে রেখে দেবো। যাও বাবা গাছ নিয়ে এসো, দরকার, যাও বাবা যাও, যাও গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আউস বিন আনাক দুই কাঁধে দুটো গাছের গাছ কাটিয়ে নিলেন, বিশাল লম্বা গাছ, বিশাল মোটা, যে পৃথিবীর যত ঈমানদারদের সেই নৌকায় তোলা হবে, সেই নৌকায় পার তৈরি হবে এই গাছ দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাক যখন সেই সমতল ভূমিতে নূহ নবীর সামনে যখন সেই জায়গাতে গাছ দুটো এনে দিলেন, নূহ নবী তাকে বললেন ঠিক আছে বাবা, আউস বিন আনাক তোমার খাবার রেডি। দেখে আউস বিন আনাক দেখে খাবার বলতে দুটো রুটি, খাবার বলতে নূহ নবী দেখেছে দুটো রুটি। তখন আউস বিন আনাক বলছে, হুজুর এই দুটো রুটি আমার কি হবে? এ তো আমার কাছে একটা বিন্দুর থেকে ছোট, আমার খাবারের কাছে এক ফোঁটার থেকেও ছোট, একটুখানি থেকে ছোট। তা আপনি এক কাজ করুন, যান তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন, ততক্ষণ আমি এটা এক গালে পুরে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবী বললেন, বাবা তুমি এক কাজ করো, বিসমিল্লাহ বলে কিন্তু খাও। আউস বিন আনাক বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে খাওয়া শুরু করলো। খাবার আগে বললো, হুজুর জান আপনি খাবার আরো নিয়ে আসুন, আমি খাচ্ছি। দেড়খানা রুটি খাওয়ার পরে আউস বিন আনাক আর খাবার খেতে পারেনি, অর্ধেকটা খাবার রয়ে গিয়েছিল। আমার আল্লাহ ওই রুটিতে এতটা বরকত বিসমিল্লাহর ওসিলায় দান করে দিল। জোরে হবে না? তাহলে বিসমিল্লাহর ওসিলায় বরকত আছে না? আমরা